ওনারা তো জন্মসূত্রেই ভাওতাবাজি করে আসছে। এর প্রথম প্রমাণ, ওনারা প্রথম বলেছেন নতুন বন্দোবস্ত বা নয়া বন্দোবস্তের বাংলাদেশ করবেন, পুরনো বন্দোবস্ত ফেল করেছেন। দেখুন, নয়া বন্দোবস্ত করতে গিয়ে পুরনো বন্দোবস্তের জামাত একটি পুরনো বন্দোবস্তের দল, সেই দলের মধ্যে ঢুকে গেলেন শুরুতে। এরপরে আরেকটি বলছেন যে এই ফার্স্ট রিপাবলিক, মানে 1971-এ যে রিপাবলিক আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জন করেছি, সেই রিপাবলিক ফেল করেছে, এটি সেকেন্ড রিপাবলিক দরকার। তো সেকেন্ড রিপাবলিক, সেটিও ওনারা আপোষ করেছেন। এবং ওনারা বলেছেন যে ওনার দলে কে দুর্নীতি করেছেন। আমি কয়েকটি মনে করিয়ে দিতে চাই ওনাকে। সেটি হচ্ছে, একজন দরবেশ আবির্ভূত হয়েছিলেন, তানভীর নাম, 400 কোটি টাকা। ওনারা এনসিপি তাকে বহিষ্কারও করেছে স্থায়ীভাবে, তানভীর সাহেবকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা হয়েছে, তিনি সম্ভবত জেলখানায় আছেন। আরেকটি হচ্ছে মোয়াজ্জেম পিএস আসিফ মাহমুদ সজীব ভুইয়ার, ওনারও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন এবং ওনার এই লন্ডারিং এবং এই অর্থের সত্যতা দুর্নীতি দমন কমিশন পেয়েছে, এই চাঁদাবাজির। আরেকজন হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টার পিও, ওনারও 150 কোটি টাকার দুর্নীতির তথ্য দুর্নীতি দমন কমিশন পেয়েছে। উপদেষ্টা নাহিদের পিএ, ওনারও 150 কোটি টাকার দুর্নীতির অভিযোগের সত্যতা দুর্নীতি দমন কমিশন পেয়েছে। এগুলো মামলা হয়েছে, তাদের প্রত্যেকের দেশ থেকে নিষেধাজ্ঞা রয়েছে। এখন বলবেন যে ওনারা তো এনসিপির কেউ না, এটি হচ্ছে কি জামাতের রোগ ওনাদের ভর করেছে। কারণ জামাতে আপনি দেখবেন যে বরিশালে কিছুদিন আগে, মাস তিনেক আগে, ছাত্র শিবিরের একটা থানার সভাপতি পরকীয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন। ধরা পড়বার পরে বরিশালের সম্ভবত আগলঝাড়া বা মুলাদি, এর 2 উপজেলার এক উপজেলা হবে। ধরা পড়বার পরে এলাকাবাসী গণমাধ্যম দিয়ে, মানে গণমাধ্যম না দুঃখিত, উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। শুরুতেই জামাত বলছে সে আসলে তো জামাতের কেউ না, আসলেই তো সে জামাতের কেউ না, সে তো শিবিরের সভাপতি। হ্যাঁ, পরে আবার বিকেলবেলা দেখলাম ইসলামিক ছাত্র শিবির তাকে বহিষ্কার করেছে।